ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে করে দেখাবো ডাল ভুনা। কীভাবে খুব সহজ পদ্ধতিতে মজা করে ডাল ভুনা করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন চলে যাই রান্নায়। প্রথমে এখানে আমি ডাল নিয়েছি। এই ডালগুলোকে পানি দিয়ে ভালো মতো ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় প্যানের ভিতরে 1/4 কাপ পরিমাণে তেল বসিয়েছি। এই তেলের ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচটা আমি কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুনটা পেঁয়াজের সাথে আমি কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লবণ। আদা রসুনটা আগে ভেজে নেওয়ার কারণ হচ্ছে আদা রসুনের যে একটা কাঁচা ফ্লেভার আছে এই ফ্লেভারটা যাতে চলে যায়। সব কিছু ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটা টমেটো। টমেটোটাকেও আমি ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর ভিতরে আগে থেকে যে ডালটা ধুয়ে রেডি করে রেখেছিলাম এই ডালগুলো দিয়ে দিলাম। ডালটাকে আমি 5 থেকে 7 মিনিট ভালো মতো কষিয়ে নিব। এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এই ডাল রান্নাটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে ভালো মতো খাওয়া যায়। এই পর্যায়ে এই ডালের ভিতরে দিয়ে দিচ্ছি 1 টুকরা দারচিনি আর 1 টুকরা এলাচ। এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে। ডালটা আমি মশলার সাথে 7-8 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। ডালটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই ডালটা আমি রান্না করে নিব। যেহেতু আমার ডালের এই পাত্রটা ছোট, আমি অন্য একটা পাত্রের ভিতরে এই ডালগুলোকে ঢেলে নিলাম। এই পাত্রটা ধুয়েই ডালটা সিদ্ধ হইতে যতটুকু পানি লাগবে এই পর্যন্ত পানি দিয়ে দিলাম। আমি ঢাকনা দিয়ে ঢেকে এই ডালটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। ফিরে আসব কিছুক্ষণ পরে। কিছুক্ষণ পরে ফিরে এসেছি। আমি ঢাকনাটা তুলে ডালটাকে একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত ডালটা পুরোপুরি সিদ্ধ না হয়। অনেকে অনেকভাবে বাসায় ডাল রান্না করে খান। এইভাবে একবার ডাল রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ডালটা ভালো মতন সিদ্ধ হয়ে গিয়েছে। এই ডালটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় আমি একটা প্যানের ভিতরে কিছুটা তেল গরম বসিয়েছি। তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কাঁচা জিরা আর শুকনা মরিচ। এতে করে ডালটা খেতে বেশি টেস্টি হবে। বাগারের জন্য পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই পেঁয়াজটাকে আমি চুলার থেকে নামিয়ে ডালের ভিতরে সরাসরি দিয়ে দিচ্ছি। এই ডালটা বিশেষ করে রুটির সাথে খেতে বেশি ভালো লাগে। ডালটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই ডালের ভিতরে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি চুলাটাকে অফ করে দিব। ডালটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এই ডালটা আমি চুলার থেকে নামিয়ে নিয়েছি। আমি একটা বাটিতে আপনাদেরকে ডালগুলো তুলে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে এই ডালটা। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।